হিন্দু ধর্ম আর সনাতন ধর্ম এই দুই শব্দ আমরা প্রায় শুনি। কেউ বলে দুটো একই, আবার কেউ বলে আলাদা। আসলে সত্যটা কি? হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, আর সনাতন বলতে আমরা কি বুঝি? আজকের ভিডিওতে আমরা ইতিহাস, ধর্মীয় দর্শন ও বাস্তব উদাহরণ দিয়ে খুব সহজ ভাষায় জানব হিন্দু ও সনাতন ধর্মের মধ্যে আসল পার্থক্য কোথায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু তথ্য বলবো যা অনেকেই জানেন না। সনাতন ধর্ম সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে সনাতন শব্দের অর্থ কী। সনাতন একটি সংস্কৃত শব্দ। এর অর্থ চিরন্ত, শাশ্বত, যার শুরু বা শেষ নেই। অর্থাৎ সনাতন ধর্ম বলতে বোঝানো হয় এমন এক জীবন ব্যবস্থা বা ধর্মীয় দর্শন যা অনন্তকাল ধরে চলে এসেছে। এই ধর্মের মূল ভিত্তি হল বেদ, উপনিষদ, গীতা, পুরাণ এবং বিভিন্ন আধ্যাত্মিক দর্শন। তাহলে এখন জেনে নিই হিন্দু শব্দের উৎপত্তি সম্পর্কে। অনেক ইতিহাসবিদদের মতে হিন্দু শব্দটি এসেছে সিন্ধু শব্দ থেকে। প্রাচীনকালে ভারতের উত্তর পশ্চিম দিকে একটি নদ নদী ছিল, সিন্ধু নদ। পার্শ্বের মানুষ স উচ্চারণ করতে পারত না, তাই তারা সিন্ধুকে বলতো হিন্দু। ধীরে ধীরে সিন্ধু নদীর আশেপাশের মানুষদের তারা হিন্দু বলতে শুরু করে। অর্থাৎ শুরুতে হিন্দু ছিল ভৌগোলিক পরিচয়, ধর্মীয় পরিচয় নয়। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের যেসব মানুষ বেদ ও সনাতন সংস্কৃতির অনুসারী ছিল তাদের সবাইকে হিন্দু বলা শুরু হয়। তাহলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হিন্দু ও সনাতন ধর্মের মধ্যে পার্থক্য কী? সনাতন হলো মূল দর্শন। সনাতন ধর্ম হলো চিরন্তর আধ্যাত্মিক নীতি ও জীবন ব্যবস্থা। আর হিন্দু হলো সেই ধর্মের আধুনিক ও সামাজিক পরিচিত নাম। সহজভাবে বললে সনাতন হলো মূল আদর্শ, আর হিন্দু হলো সেই আদর্শ অনুসরণকারী মানুষের পরিচয়। যেমন ছোট একটি যদি উদাহরণ দেওয়া হয় আপনাদের, একটি সহজ উদাহরণ ধরুন, একটি গাছ আছে, গাছের শিকড় হলো সনাতন আর গাছের দৃশ্যমান অংশ হলো হিন্দু। অর্থাৎ সনাতন হলো মূল ভিত্তি আর হিন্দু হলো তার প্রকাশিত রূপ। তাহলে আরেকটি বিষয় হচ্ছে সনাতন ধর্মের কিছু মূল শিক্ষা রয়েছে। সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যেমন কর্মফল বা কর্ম, ধর্ম পালন, সত্য ও ন্যায়, আত্মার অমরত্ব, পুনর্জন্ম, মোক্ষ লাভ। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সনাতন ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রূপে উপাসনা করা হয়, যেমন বিষ্ণু, শিব, কালী, দুর্গা, কৃষ্ণ, রাম ইত্যাদি। তবে মূল দর্শন বলে সব শক্তির উৎস হলো এক পরম সত্তা। তাহলে কেনই বা আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়? অনেকেই মনে করেন হিন্দু ও সনাতন আলাদা ধর্ম। আসলে সাধারণভাবে দুটো একই অর্থে ব্যবহার করা হয়। তবে কিছু মানুষ মনে করেন সনাতন শব্দটি বেশি আধ্যাত্মিক ও প্রাচীন, আর হিন্দু শব্দটি ইতিহাস ও সমাজ থেকে এসেছে। তাই ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক প্রসঙ্গে অনেকে সনাতন ধর্ম শব্দ ব্যবহার করতে বেশি পছন্দ করেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ সনাতন বা হিন্দু ধর্ম পালন করেন। দুর্গাপূজা, দীপাবলি, হোলি, জন্মাষ্টমী ইত্যাদি এসব উৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। যোগ ব্যায়াম, ধ্যান ও আয়ুর্বেদ এসবও সনাতন দর্শনের গুরুত্বপূর্ণ অংশ, যা আজ সারা বিশ্বে জনপ্রিয়। তাহলে সংক্ষেপে বলতে গেলে সনাতন ধর্ম হলো চিরন্তর আধ্যাত্মিক দর্শন, হিন্দু হলো সেই ধর্মের প্রচলিত নাম ও পরিচয়। দুটো মূলত একই ধারার অংশ, তবে শব্দের উৎস ও ব্যবহারে কিছু পার্থক্য আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আগে এই তথ্যগুলো জানতেন কিনা। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।